কিছু বলস না, রাসূলের কাছে যে কিছু বলবো নি। হযরত উম্মুল মুমিনিন বলে, না বাবা না, আমার কোনো কথা নেই, আপনার কিছু বলতে হবে না, আমি বলেছি আমার আল্লাহর কাছে। আমার মন বলে আমার মাওলা আমার পবিত্রতা ঘোষণা করবে। 1 মাস ব্যাপী ধৈর্য ধরেছেন। 1 মাস পরে হযরত উম্মুল মুমিনিনের তাহারাতের পরে মহান আল্লাহ 10টা পাক্কা কোরআনে কারীমের আয়াত হযরত আয়েশার শানে আল্লাহ নাজিল করেছেন। পরিবেশ তো 1 মাস ব্যাপী কঠিন গেছে, কিন্তু নবীজি তালাক দেয় নাই। বইয়ের লোকে ঝগড়া লাগা আল্লাহর রাসূল বলে, এই জিনিস জীবনে কোনোদিন খাইতাম না, এই জিনিস এইটা জীবনে কোনোদিন খাবো না। নবীজি বিবির সাথে রাগ কইরা কঠিন কথা বললে আল্লাহ লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক। এই বন্ধু, একটা মহিলার জন্য এত চেতা লাগে যে আমি যেটা হালাল করেছি একটা নারীর কারণে এটা হারাম করে ফেলবেন আপনি। বিবাদ হয়েছে কিন্তু নবীজি তালাক দেন নাই, এই কারণে মোল্লারাও তো তালাক দেয় না, দেয় ইল্লা মাশাআল্লাহ। মৌলবীদের ঘরে বউ তালাক হয় কম, তুমগর ঘরে বউ তালাক হয় বেশি, কারণ মৌলবী কিতাবুত তালাক পইরা তারপরে বিয়ে করছে, তুমি তো রাস্তায় ঘুরে ঘুরে বিয়ে করছে। আর মোল্লা কিতাবুন নিকাহ করেছে, কিতাবুত তালাক করেছে। মৌলবীর বউ যদি মৌলবীকে জ্বালা যন্ত্রণাও দেয় তাও সবর করতে থাকে। ওই যে সাহাবী বলে, এক বুজুর্গ বাঘের পিঠে সওয়ার হয়েছে, সাপরে চাবুক বানায় জঙ্গল থেকে বাইর হইতেছে। হের মুরিদ একটা এর বাড়িতে যায়, হের বোর দৌড়ানি খাইছে। মুরিদ পীরের বাড়িতে গেছে, যা কয় পীর সাহেব হুজুর আসেননি গো, সুনামগঞ্জ থেকে আইছি, অনেক কিছু লয়ে আইছি। ঘরে থেকে কয় বাদাইমের কাছে মুরিদ হইছ, আর কোন লোক খুঁজে পাইছ না? 30 বছর ঘর করি এখনো কিছু পাইলাম না, আর তুমি এত দূর থেকে মুরিদ হয়ে গেলা। ধমক দিয়ে তারা দিয়েছে। পিসাব মন খারাপ হয়ে রয়েছে, দেখে তার পীর মুরিদ মন খারাপ বসে আছে, দেখে পিসাব বাঘের পিঠে সওয়ার হয়ে সাপরে চাবুক বানাইতেছে। মুরিদে কয় 2 পায়ের সামাল দিতে পারেন না, আর 4 পায়ের পিঠের উপরে সওয়ার হয়েছে। সাপ মুরিদরে দেখে কয় গরনা সবরম মি কশিদে বারজন কহে কশিদে শের নরবে গারে মন। ওইখানে ধৈর্য ধরি বিধায় আল্লাহ তাআলা জঙ্গলের হিংস্র প্রাণীকে বলেছে আমার অত্যাচার সহ্য করতে, ও আমার উপরে অত্যাচার করে, আর আমি জঙ্গলের প্রাণীর উপরে অত্যাচার। সবর করার কারণে আল্লাহ তাআলা বুজুর্গের মাকাম বুলন্দ করেছে। কারণ কি? কারণ হলো এই বুজুর্গের চিন্তা হলো এই বউরে যদি আমি তালাক দিই এটা আরেক মুসলমানের কাছে বিয়া হবে, সে যায়া তারেও জ্বালাইব, আমার ভাইরে জ্বালানোর চাইতে আমারে জ্বালা খেডা বালা। নিজের জন্য যেটা পছন্দ করে পরের জন্য এটা পছন্দ করা, নিজের জন্য যেটা অপছন্দ করে পরের জন্য এটা অপছন্দ করার নাম হলো মুসলমানি। তখন মুসলমান হয়ে যাও, নিজের জন্য যেটা পছন্দ করো পরের জন্য এটা পছন্দ করো, নিজের জন্য যেটা ভালোবাসো পরের জন্য এটা ভালোবাসো। তো বুজুর্গ বউরে তালাক দেয় না, কারণ এটা তালাক দিলে আরেক জায়গায় যায় আরেক বাইরে জ্বালাই প্রতি আমার এই জ্বালা। আল্লাহ তাআলা বুজুর্গের ধৈর্য কবুল করে আল্লাহ তাআলা তাকে এর বদলায় বেলায়েতের আলা মাকাম দান করেছেন। বুজুর্গ বলে মুরিদরে এই যে কারামতি দেখতেছ ইবাদতের আর সিজদার কারামত নয়, এটা তো দজ্জাল বউয়ের সামনে একটু নরম থাকার ফজিলত। আমন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মিলিত উলামা পরিষদ নীলপুর বাজার আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সদর মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়োজনে মাহফিলে আলোচনার মাহফিলে উলামাদের আয়োজনে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আলোচনা করবেন বরকতের নিয়তে আমি আয়াত হাদিস আয়াত অংশ এবং দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা মানব জীবনে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো দোয়া নামক ইবাদত নামাজ যেমন মুস্তাকিল ইবাদত রোজা যেমন মুস্তাকিল ইবাদত স্বতন্ত্র ইবাদত বান্দা আল্লাহর কাছে দোয়া করা এটা একটা স্বতন্ত্র আলাদা একটা ইবাদত এই ইবাদত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদতের অবস্থান ইবাদতের বাজারে মগজের মতন দেহের ভেতরে মগজ যেমন ইবাদতের ভেতরে দোয়া তেমন الدعاء مخ العبادة الدعاء هو العبادة দোয়াটা স্বতন্ত্র একটা ইবাদত যে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে চাইবে দোয়ার মাধ্যমে বান্দা রবের সাথে সরাসরি সম্পর্ক স্থাপিত হবে এদিকে দেখেন দোয়ার মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হবে যে সম্পর্কের মাঝখানে কোনো পর্দা নেই বান্দার যা দরকার সব বান্দা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাবে কারণ আল্লাহর চাইতে কাছে আমাদের আর কেউ নাই আমাদের সবচেয়ে নিকটে হলেন আমাদের আল্লাহ আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমাদের ঘরের শাহরাগ যতটুকু কাছে তার চাইতে আমাদের আল্লাহ আমাদের বেশি কাছে আমাদের সবচেয়ে বেশি নিকটে কে আরো জোরে আওয়াজ করে বলুন সবচেয়ে কাছে কে আল্লাহর চাইতে কাছে আর কেউ এখানে চালাক যারা তারা আল্লাহর কাছেই তো চাইবে কাছে যিনি তার কাছে চাইলে তাড়াতাড়ি পাওয়া যাবে আল্লাহর চাইতে কাছে আর কেউ নাই আল্লাহ বান্দার সবচেয়ে বেশি কাছে এই কারণে ইযা সাআলতা ফাসআলিল্লাহ
আল্লাহর রাসূল বলেন, তুমি যদি কিছু চাও তো আল্লাহর কাছেই চাও, যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, কারণ আল্লাহ পাকের শান, আল্লাহ চাইলে খুশি হয়ে যায়। যারা চায় না তাদের উপরে মহান আল্লাহ নারাজ হয়ে যায়, যারা চায় তাদের উপরে আল্লাহ বেশি খুশি হয়, যারা আল্লাহর কাছে চায় না তাদের উপরে মহান আল্লাহ নারাজ হয়। চাওয়া চাওয়িটা চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। দোনো হাত উপরে তোলেন, ডান হাত নামান, ডান হাত নামাইছেন না বাম হাত নামাইছেন? দোনো হাত নামান, আবার দোনো হাত তোলেন, নাড়াচাড়া দেন দেখি। বাম হাত নামান, ডান হাত নামান। আমি দেখলাম যে আপনারা খেয়াল করে শুনতেছেন কিনা। আমার ডান হাত আর বাম হাত নামানের কথা যত খেয়াল করে শুনছেন, কষ্ট একটু খেয়াল করে শুনি, বুঝলেন? আবার দোনো হাত তোলেন, এবার নাড়াচাড়া দেন। এবার জবান খুলুন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বুলন্দ আওয়াজে বলুন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আমার দিকেই থাকেন, ক্যামেরা কুমারা মোবাইল টোবাইল জায়গা রাতে আছে, নামাইতেন। ওয়াজ শুনেন, খেয়াল করে ওয়াজ শুনেন, খেয়াল করে শুনলে অনেকদিন মনে থাকবে, তামসা করবেন মনে থাকবে। ইউটিউবে তো কত বয়ান শোনেন আপনারা, সরাসরি এই শত শত মাইল সফর করে আপনাদের কাছে আইছি, আপনারা আমারে পাইছেন, আমি আপনাদেরকে পাইছি। এখন যদি আপনারা মোবাইলের দিকে চান তাহলে আমার মনটা কয় যে বোতল ফিক্কা মারি, কপাল বরাবর, এত দূর থেকে আইছি, হ্যাঁ আর একদিকে চাই, জিনিসটা খারাপ হইল না? রাগ হয়েছেন? রাগ হয়েছেন নাকি? যদি মাইরা বহি তাইলে রাগ হইবেন কিছু নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাওয়া, যার যা লাগবে, কোন জিনিস আল্লাহর কাছে চাও আর কোন জিনিস বান্দার কাছে চাও না। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, তোমার যা লাগবে সব আল্লাহর কাছে চাও আগে। হাকিম মোহাম্মদ থানভী বলেন, তোমার যদি জুতার ফিতা ছিঁড়া যায় এটাও চাইবা তুমি তোমার আল্লাহর কাছে, আল্লাহরে বলবা আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ফিতা দেন। কি লেগে চাইবা? তুমি মনে করতে পারো আমার পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, গেলেই তো কিনে আনতে পারি না, এই কারণে জুতার ফিতাটাও আল্লাহর কাছে চাইবা, কারণ এই ফিতা যে পায়ে লাগাইবা এই পা যে কোনো সময় অচল করতে পারেন কে? আরো জোরে বলেন, যে কোনো সময় এটাকে তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করার ক্ষমতা কার? বহু যুবক পাও নিয়ে রাস্তায় নামছে, পা সারা ঘরে ফিরছে, আছে না নাই? যেহেতু এই ফিতাটা যে পায়ে লাগামো সেইটাও আমার নিয়ন্ত্রণে না, আমার দখলে না, কার দখলে? তাহলে কার কাছে চাওয়া উচিত? যা লাগবো সব চাইবো বান্দা আল্লাহর কাছে। ছেলে লাগবে, মেয়ে লাগবে, কার কাছে চাবে? কারণ আল্লাহ তাআলা এমন দাতা, আল্লাহ যদি কাউরে ছেলে দেয় বিয়া ছাড়াও দেয়। হযরত মরিয়মের গায়ে পুরুষের স্পর্শ পড়ে নাই, কিন্তু আল্লাহ তাআলা হযরত মরিয়মের পেটে পুত্র সন্তান দান করেছেন, পয়গম্বর দান করেছেন।
আল্লাহ যদি চায় তাহলে স্বামী স্ত্রীর অক্ষমতার ভেতর দিয়েও দান করেন। হযরত জাকারিয়া বলে, ওগো আল্লাহ, আমি বুড়া, আমার বউ বুড়ি, আমরা উভয় অক্ষম। তার চেয়ে বড় কথা, আমার বিবি ইমরাআতি আকির, আমার বিবি হলো বন্ধা, কেমনি সন্তান হইব? আল্লাহ কয় আমি দিমু এলে হইব। কেমন দাতা! সুবহানাল্লাহ। সুতরাং বান্দার যা লাগবে সব একজনের কাছে চাইবে, কারণ এই সব কিছু মালিক হলেন আল্লাহ। যা কিছু দেখি আসমান জমিন এর ভেতরে যা আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এর দুয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছু কার? আরো জোরে বলেন কার? ये सूरज चांद तारे और जमी आसमां सारे, ये सूरज चांद तारे और जमी आसमां सारे, है सरगरम अमल पे हम उसी की ज़ेर निगरानी। सब तार এবং তার কাছে সব আছে, বান্দার কাছে কিছু নাই। বান্দা, আপনি আমি অক্ষম, আপনার আমার কাছে তেমন কিছু নাই। ঘর থেকে বের হয়েছি, ভিক্ষুকের সাথে দেখা, পরিচিত ভিক্ষুক, দেখা হইতে কয় হুজুর 500 টাকা দেন। একেবারে এমনি দেখা 500 দেন। সেও চিনে, আমিও তারে চিনি। আমি বললাম নাই। কয় বিশ্বাস হয় নাই। এগুলো আসলেই নাই। পকেটে মানি ব্যাগটাও নাই। যদি লাগে চলো মাদ্রাসায়, চলো অফিসে যাই দিন। আমার সাথে অফিসে গেছে, তারপরে দিছি। নাই বলতে হয়েছে আমার, কারণ পকেটে নাই। আল্লাহর এমন কোন হালাত নাই বান্দা চাইবে আর আল্লাহ বলবে নাই। এটা বলার মতো অযোগ্যতা, অপরকতা আমার মালিক আল্লাহ পাকের নাই। বান্দা যা চাবে সব আছে কার কাছে? অথবা ভাঙতি নাই, অথবা একটা আছে, এই পানির বোতলটা দিতে ভাই, কয়েক বোতলই আর নাই, দোকান থেকে এটা আমার লাগবে। কিন্তু আল্লাহর কাছে কত আছে, আল্লাহর খাজানা কত বড়, মহান রবের খাজানা কত বড়। ইমাম গাজালি বলেন, সারা দুনিয়ার সব মাখলুক মিলা একসাথে যদি আল্লাহর কাছে চায়, আর মহান আল্লাহ সব মাখলুকের দরখাস্ত একসাথে কবুল করে যদি একসাথে দেয়, তাতে আল্লাহর খাজানা এত বড়। সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বেঁধেন, ভালো করে একটা সুবহানাল্লাহ ডেলিভারি দেন। আল্লাহর খাজানা এত বড়, সব মাখলুক মিলা একসাথে যদি আল্লাহর কাছে চায়, আর আল্লাহ যদি সব মাখলুকরে একসাথেও দিয়ে দেয়। ইমাম গাজালি বলে, সাগর থেকে সুয়ের মাথা দিয়া পানি উঠাইলে সাগরের পানির যেমন কোনো কমি নাই, সব মাখলুকরে একসাথে দেওয়ার পরেও আমার আল্লাহর খাজানায় কোনো কমি নাই। এত আছে আল্লাহর কাছে। আমাদের কাছে একটা জিনিস চাইলে আমরা দিতে অক্ষম, এরিয়া আমার না। এই চেয়ারম্যান সাহেব দেন তো, কয় আমি আপনার এলাকার চেয়ারম্যানের কাছে চাই, দেন আমার কাছে চান কেন? এরিয়া আমার না। কিন্তু আল্লাহর এরিয়া, আসমান জমিন, আসমানের উপরে জমিনের নিচে পুরা এরিয়া কার? সব আল্লাহ।
পাকের কোনো অক্ষমতা নাই, মানুষ সব অক্ষম। এখানে অক্ষমের দ্বারস্থ হওয়ার কোনো সুযোগ নাই, মানুষ সব অক্ষম। সক্ষম একজন, সক্ষম হলেন আল্লাহ। সক্ষম কি? আরো জোরে বলেন কে? আমি অক্ষম, আপনি অক্ষম, ডানে বামে যা আছে সব অক্ষম। খালেদা জিয়া অক্ষম, শেখ হাসিনা অক্ষম, ডক্টর ইউনূস অক্ষম, ট্রাম্প অক্ষম, জো বাইডেন অক্ষম, ঠিক না? মোদি দাদু অক্ষম। এইসব অক্ষম গ্রুপ লিমিটেড। সক্ষম একজন, মুসলমানের আওয়াজে জোরে করে বলুন তিনি কে? শেখ হাসিনা অক্ষম, সক্ষমতা হুজুর বলে কিছুদিন দেখাইছিল, খুব পারে, গুলি আর গুলি, রক্ত আর রক্ত অনেক ঝরাইছে, কিন্তু অক্ষম। এত অক্ষম, এতটাই অক্ষম, নিজে রান্না করছে খাইবো বলে না খাইয়া দৌড় দিছে। কত কিছু রান্না করলো, সব নিজে খাবে বলে তাই, কিন্তু সব রেখে পালিয়ে গেল তিনি। খাওয়ার ক্ষমতা নাই, কারণ কে কি খাবে, কখন কি খাবে এটা জানে একমাত্র কে? আল্লাহ জানে, আর কেউ জানে না। হাসিনা যদি জানতো যে এগুলো কিচ্ছু খাইতে আর না, তাহলে কিচ্ছু পাকাইতো না। দুশ্মনে আইসা খাইব এটা যদি জানতো, তাহলে কি আর এত রান্না করাইতো? এই পাশে কি বাজার, জোয়ার আসর, গল্পের আসর, লাডি লয়ে যায় একগুলো, বাজার বন্ধ করে। যার ভাল লাগে না যাও, বাড়ি চলে যাও, খাতা বালিশ রেডি আছে, মাথা বালিশে রেখে সোজা শুয়ে ঘুমাও আরাম করে। মাহফিল এরিয়ায় আসো, কথা শোনো বসে, শুনলে লাভ আছে, বসে থাকবা, নিজের একটু ছোট বানাইলা, মেহমানের তাজিম করলা। আমি মেহমান, ঢাকা থেকে আসছি, ঈমানের একটা দায়িত্ব আদায় করলা। মান কানা ইউমিন বিল্লাহি ফালিয়ুকরিম যায়ফাহু। যারা আল্লাহর উপর ঈমান রাখে তারা মেহমানের কদর করে। দুটা কথা শুনলা, কানে গেল, লাভ আছে, উপকার হবে। উপকার দেবে কে? উপকার কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহর ওয়াদা, উপকার দিবে। মানুষ তো কে কি খাবে তা জানে না। আগামীকালকে আমার আপনার খাবার কি জানা? কারণ রাজ্জাক একজন, কে? কানে আওয়াজ দে, আমার কানে আওয়াজ দে। রাজ্জাক একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? পিছনে হরণ আছে, পিছনে হরণ আছে, কই? ওইখানে হরণ কে? তুই এই পাশ থেকে একটা হরণ আমারে দিবি না? এই স্টেজে যারা আছে তারা শুনবে না? রাজ্জাক কি? আল্লাহ। এ কারণে রিজিক দরকার কার কাছে চাবো? কারণ কি খাবো জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালকে আমার খাবার কি এটা একজন জানেন। এ কারণে রিজিক যা দরকার এগুলো চাইবো আল্লাহর কাছে। হ্যাঁ, কাজ করতে আল্লাহ বলছে, এটা আল্লাহর হুকুম। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর হুকুমে বাইরে হমু, কিন্তু দিবেন কে? দিবেন তো আল্লাহ। কারণ রিজিক কোনো মানুষের কাছে না। অফিস সামাই রিজকুকুম, চাকরিতে রিজিক না, খেতে রিজিক না,
ব্যবসার দোকানে রিজিক না, বুঝা শুননা ইমানদারির সাথে বলেন রিজিক কার কাছে? এ কারণে কারোর রিজিক দরকার, সে চাইবে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাই। ছেলে মেয়ে যেমন আল্লাহর কাছে চাইবে, রিজিকও আল্লাহর কাছে চাইবে। আমাদের তো হাত পা আছে, আল্লাহর রাসূল একটা আজব জিকির শিখাইছে। ছোট বাচ্চা, ওর তো হাঁটার ক্ষমতা নাই, পেটে আছে, কোন জায়গায় যাওয়ার ক্ষমতা নাই, 1 বছর মায়ের পেটে, ওকে খাওয়ালো কে? এজন্য আল্লাহর রাসূল আল্লাহকে ডাকার একটা তরিকা এটাও শিখাইছেন, ডাকতে হয় ইয়া রাজিকাত তিফলিস সাগীর, ইয়া রাজিকাত তিফলিস সাগীর, ওহে ছোট্ট বাচ্চাকে রিজিক দাতা আল্লাহ, বাচ্চাকে আপনি রিজিক দেন, আমি বুড়া আমায় দিবেন না, এটা রিজিক দেন। ও রাজ্জাক, আমি আপনার কাছে রিজিক চাই, ইয়া রাজিকাত তিফলিস সাগীর, ছোট্ট বাচ্চাকে রিজিক দেনে ওয়ালা আল্লাহ। মায়ের কোলে সন্তান আসছে, মার স্তনের মধ্যে দুধ পাঠাইছে কে? জন্মের পরে যেমন দরকার তেমন দিছে, আবার 3 মাস পরে একটু ঘন দরকার ঘন বানায় দিছে, 6 মাস পরে আর একটু মিষ্টি দরকার তো আর একটু মিষ্টি বানায় দিছে। এই যে পরিবর্তন করেছে কে? কারণ বান্দার রিজিক কার কাছে? আল্লাহর কাছে। এজন্য যখন রিজিক চাইবে আল্লাহর কাছে চাইবে। বাসা থেকে বের হইছি, একবারের ঘটনা, রিকশায় উঠছি, রিকশায় নাই মা ভাড়া দিছি, রিকশাওয়ালা করছে কি, টাকাটা হাতে নিয়ে হ্যান্ডেলে শুয়ে, আমি বললাম কি করাস এখানে শোয়াস কেন? শিরক, এরকম করিস না, শিরক। রিজিক রিজিক রিজিক, এই হ্যান্ডেলটা ঘুরাইলাম, এই জন্য তো রিজিকটা পাইলাম। না না, ইস্তেগফার পর, তওবা কর, এটা রিজিক না, রাজ্জাক একজন আছে, তিনি কে? এটা হলো মাধ্যম, তার হুকুমে তুই চালাইছিস। তিনি যদি চায় তাহলে এটা ছাড়াও রিজিক দিতে পারে কি পারে না? জোরে আওয়াজ করে বলেন, পারে কি পারে না? বনি ইসরাইলকে মান্না সালোয়ার রিকশা চালান সারা খাওয়াইছে কে? জান্নাতের খানা খাওয়াইছে কে? তিনি এমন রাজ্জাক যিনি এটা সারাও খাওয়াইতে পারে, আবার তিনি এমন রাজ্জাক তার নিয়ামতের সাথে যদি কেউ নাফরমানি করে, রান্না বান্না করে তারে হেলিকপ্টারে পাঠায় দেয় যে মুসলমানের দেশে খানা খাওয়ার যোগ্যতা তোর নাই, হিন্দুর দেশে যায় খাগা, যা যা চলে যা, মুসলিম দেশের খানা পিনা তোর নাই। কারণ মানুষ অক্ষম, সক্ষম শুধুই মাত্র আল্লাহ পাকের শান, সক্ষমতা। सरापा आजिजी होने, सरापा आजिजी होने निबंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल भी आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल भी आरज़ू होता। আমাদের দোয়া ছাড়া কিছু পাওয়ার লাইন নেই। আমরা কোন বললেই হবে না, আমাদের আবেদন লাগবে, ভিক্ষুক হইতে হবে একজনের দুয়ারে, তিনি হলেন আমাদের রব আল্লাহ। কারণ আমার অক্ষমতা আছে, তার সক্ষমতা আছে।
মানুষ আছে সব অক্ষম, যত টাকাওয়ালা হোক, যত শক্তিশালী হোক, যত বড় ক্ষমতার চেয়ারে এসে বসা হোক, সে অক্ষম। যে কোনো সময় তার সব তছনছ হতে পারে, যে কোনো সময়। হাসিনা সে যে অক্ষম সে বুঝছে শেষ বেলায়, আগে বুঝে নাই, একেবারে 2 ঘন্টা আগেও বুঝে নাই যে আমি অক্ষম, এটা বুঝে নাই। এ কারণে 2 ঘন্টা আগেও তার ভাষা ছিল একরকম। বেচারি আশ্চর্য লাগে, এখনো মনে করে সে নিজে সক্ষম, বলে যে কোনো সময় আমি ঢুকে পড়তে পারি। অথচ মানুষ ফিরআউন, সাদ্দাত, নমরুদ তারাও অক্ষম। ল্যাংরা মশা দিয়া আল্লাহ নমরুদের জাত করছেন, পানির ঢেউয়ের বাড়ি দিয়া ফিরআউন রেজাত করছেন। মানুষ যে অক্ষম, আল্লাহ তাআলা ছাত্র দিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে হাসিনা রেজাত করছেন। আমি মাঝে মাঝে কল্পনা করি, 5 তারিখেও যদি হাসিনা একটু জেদ করে বয়ে থাকতো, যাবো না, যদি খালি পয়সা থাকতো কোনো ভবনে, তাহলে ঘটনাটা কি করতো এটা একটু কল্পনা করলে। মাঝে মধ্যে গাড়িটা যখন গণভবনের ডান বাম দিয়ে যায়, তখন গণভবনের দিকে তাকাই, তো তাকায় দেখি ডবল ইটের গাঁথনি, ইট নাই, ছাত্ররা ইট খুইলা হয়ে গেছে চতুর্দিকে। মনে মনে ভাবি, আপায় যদি খালি সাহস করে বসে থাকতো, ছাত্ররা যেমন গণভবনের দেয়াল ভেঙ্গে ইট খুলেছে, হাসিনার পিঠের চামড়া খুলে ফেলতো। কারণ সে অক্ষম। সক্ষম তো আল্লাহ তাআলা, সক্ষম কে? सरापा आजिजी होने, सरापा आजिजी होने निबंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल भी आरज़ू होता, अगर ना हम खुदा होते जो दिल भी आरज़ू होता। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং যা লাগবে সব চাবো কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। ক্ষমতা যদি কারণ লাগে, কারোর যদি ক্ষমতায় যাওয়ার স্বাদ হয়, গতকালকে এক মাহফিলে গেছি, তো এক নেতা কয় জনগণ ক্ষমতার উৎস, এই যে হাসিনার জনগণ খেদায় দিল। মুরব্বী, আপনি কিন্তু জিনিসটা বুঝেন নাই। দেখছ, হাসিনা জায়গায় বসেছিল, এই জনতা তাকে তাড়িয়ে দিল। জনগণ ক্ষমতার উৎস, এবার জনগণ যাকে রাখবে তারা আবার আসবে। আমি বললাম মুরব্বী, পরে বয়ানে বললাম আসলে আপনি বুঝেন না, ক্ষমতার উৎস এক জায়গায়, কার কাছে? জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বুলন্দ আওয়াজে
জোরে করে বলুন সকল শক্তি কার? সকল শক্তি একমাত্র আল্লাহ। এখানে কারোর যদি মনটা চায় যে এমপি হবা, মন্ত্রী হবা, ক্ষমতায় যাবা, উপদেষ্টা হবা, কমিশনার হইতে মনে চায়, নেতা হইতে মনে চায়, সুলাইমানের মতো বলবা রব্বি জাআলনি রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি। চাওয়ার মতো চাওয়া, সুলাইমানের মতো পারলে এরকম চাইল হইতে পারো যে আল্লাহ আমাকে আপনি রাজত্ব দান করেন, আমাকে একটি ক্ষমতার চেয়ার দেন দেন। কারণ মুলকিয়াত আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তাকে রাজা বানায়, যাকে ইচ্ছা তাকে ফকির বানায়, কাউকে বিচারপতি বানায়, আবার কখনো বিচারের ডরে তাকে কলা পাতায় শোয়ায়। মানিক 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 কালা মানিক বিচারপতি ছিল, বিচারপতি জজের চেয়ারে বসে গর্ব করে বলে আমি অমুকরে ফাঁসি দিছি, অমুকরে ফাঁসি দিছি। মানুষদের গলায় রশি ঝুলাইছে, এক সময় জায়গাটায় বসাইছে, কিন্তু আমানতের খেয়ানত করেছে। এবার হেরে কলা পাতায় শোয়াইছে, এবার তাকে আবার আসামির কাঠ করায় দাঁড় করাইছে। কে জোরে আওয়াজ করে বলে দাও তুইজ্জ মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি যাকে খুশি ইজ্জত দান করেন, যাকে খুশি বেইজ্জত করেন। সুতরাং বান্দার এই যত চাওয়া আছে সব চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে বান্দা চাইবে। মানুষের কাছে চাওয়া জায়েজ আছে, কিন্তু মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করে না। ভাই এখন ভোট দিন, চাওয়া জায়েজ আছে, পছন্দ করে না। ভাই আপনার কাছে কি টাকা আছে নি, দেন না কয়টা। এই ভাই আপনার বাড়িতে খাওয়ান আছে নি, দেন না কয়টা খাই, বলা জায়েজ আছে। বিপদে পড়ে গেছি বলতে পারি যে আউল খায়ের ভাই 10,000 টাকা দেন, চাওয়া জায়েজ আছে, কিন্তু না চাইলে আল্লাহ খুশি। আল্লাহ পাকের কাছে এই হাত পছন্দের না, আল্লাহ পাকের কাছে এই হাত পছন্দের। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। নিচের হাতের চাইতে আল্লাহর কাছে উপরের হাতটা পছন্দের। এ কারণে রাসূল কোনদিন চেয়ে কিছু নেন নাই, বান্দার কাছে চেয়ে। নবীজি যা চাইছেন আল্লাহর কাছে চাইছেন। আজব 63 বছরের সিরাতি জীবন, বান্দার কাছে নবী হাত এমন করেন নাই, নিজের জন্য নবী এমন করেন নাই, এখানে সাহাবীরাও করেন। সাহাবায়ে কেরামও ক্ষুধার যন্ত্রণায় কষ্ট লাগতো, তো তারপরে নামাজে দাঁড়ায় যাইতেন, রিজিক আল্লাহর কাছে চাইতেন। হযরত সিদ্দিক আকবর রাসূলের কাছে এসে বলে, ও আল্লাহর নবী, যে পেটে পাথর বাঁধছি ক্ষুধার যন্ত্রণায় গণ, পেটের ভিতরে পাথর বাঁধা আছে। আল্লাহর রাসূল আবু বকরকে নিজের পেটের কাপড় উঠায় বলে, তোমার একটা আছে, আমার দুইটা আছে। তার মানে তুমি একদিনের না খাওয়া, আমি 3 দিনের না খাওয়া। তোমার চাইতে ক্ষুধার যন্ত্রণা আমার বেশি। কখনো পাথর বেঁধে চলেছেন, বোঝা যায় না এই যে ক্ষুধার্ত, তারপরে সোয়াল করে নাই, চায় নাই, সোয়াল করে নাই। আল্লাহর রাসূল পেটে পাথর বেঁধে ঘুরেছেন, টের পাওয়া যায় তো না চেহারায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কখনো কখনো আমাদের ঘরের চুলায় মাসের পর মাস চুলায় আগুন জ্বলতো না। একটা খেজুরকে 2 ভাগ কইরা অর্ধেক নবী আরবি খাইতেন, অর্ধেক আমারে খাওয়াইতেন। এভাবেও কখনো আমাদের দিন কেটেছে।
মাসের পর মাস গেছে, উম্মুল মুমিনিনের ঘরের চুলায় আগুন ধরে নাই। অভাব কত, কিন্তু স্বভাব এটা না। স্বভাব হলো এইটা, স্বভাব হলো আল্লাহর কাছে দুই হাতে ভিক্ষা করা। আল্লাহ দেন, যা লাগবে সব চাই একজনের কাছে, আল্লাহর কাছে। শরীয়তে ইসলামে কিছু কিছু জিনিস আছে জায়েজ কিন্তু নিকৃষ্ট, যেমন ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করা, অপারক মানুষের জন্য ভিক্ষা জায়েজ থাকলেও আল্লাহর কাছে এটা পছন্দের না। ভিক্ষাবৃত্তি আল্লাহ পছন্দ করেন না। এখন তো জমানা এমন যে ভিক্ষুক ফেডারেশন আছে, ভিক্ষুক ফেডারেশন। নিজের হাত কেটে পঙ্গু হয়ে ভিক্ষুকের লিস্টে নাম লেখানোর চেষ্টা। পঙ্গু হাসপাতালে গেছে হাত কাটতে, তার মানে আমি কাম করতে পারি না, আমার ভিক্ষা দেন। সারাদিন ভিক্ষা করবো, চাইবো, খাইবো, এটা আল্লাহর পছন্দ না। যেমন শরীয়তে ইসলামে আরেকটা জিনিস, যেমন তালাক দেওয়া জায়েজ আছে, বউরে তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু আল্লাহর পছন্দ না। আবগাজুল হালালে ইনদাল্লাহি আত-তালাক। স্বামী স্ত্রীর বন্ধন ভেজাল চলতেছে, গোলমাল চলতেছে, সংসার জমে না, খাতির লাগে না, তো বিচ্ছিন্ন হওয়ার জায়েজ আছে। পন্থা হলো তালাক। তালাক পুরুষ ইচ্ছা করলে তালাক দিয়ে এই বিবির থেকে নিজেকে আলাদা করে আরেক বিবি গ্রহণ করতে পারবে, জায়েজ আছে। কিন্তু আবগাজুল হালাল, আল্লাহর রাসূল বলেন জিনিসটা নিকৃষ্ট, হালাল কিন্তু নিকৃষ্ট, মহান আল্লাহ এটা পছন্দ করে না। এ কারণে তোমার তো এক বউ, তারেও তুমি 3 বার তালাক দিছো, এরপরে হুজুরের কাছে কও যে 4 বাচ্চা মিলাই দেন। কিন্তু আল্লাহর রাসূলের 11 বিবি তালাক শব্দ নবীজি জবানে কোনোদিন উচ্চারণ করেন নাই। হ্যাঁ বউ একখান, এক বুড়ি হিল্লা দিয়ে তারপরে আবার আনছে। জিল্লাতির কাম, যে হিলা গ্রহণ করে হিল্লা, আর যে হিল্লা দিয়ে বউ আনে, উভয়ের উপরে লাগান। বউরে তালাক দিলা কেন? আন্দাজ ছিল না যে হিল্লা দেওয়া লাগতে পারে, আবার 4 বাচ্চার তাগিদে ফট করে তালাক দিলি কেন? জায়েজ আছে তালাক দেওয়া, কিন্তু আল্লাহ এটা অপছন্দ করে, নিকৃষ্ট। হালালের বাজারে নিকৃষ্টতম বস্তু তালাক। আমাদের সমাজে তালাকের ব্যাপক প্রচলন। তরকারিতে লবণ হয় নাই, যা গেছে 1 তালাক। মশারিটা নাই কেন, 2 তালাক। তোর বাপে খাট দেওয়ার কথা ছিল, দিল না কেন, 3 তালাক। 14 গোষ্ঠী শুদ্ধা তালাক দেয়। আমি এক জায়গায় গেছি, একজন আমার কয় হুজুর রাগ করে অনেকগুলো তালাক বলে দিস। ওগুলো অনেকগুলো দিলা কেমনে? তুমি তো মালিক মাত্র 3টার কয় দিয়া হালাইছে, কয়টা হয়েছে? আমি বললাম অনেকগুলো দিলেও মাত্র 3টাই হয়েছে, কারণ তুমি মালিক 3টার। তা আমার কৌতূহল জাগলো, জানি যে অনেকগুলো তালাক কেমনে দিছে। আমি বললাম কি স্টাইলে অনেকগুলো তালাক দিছো, আমার একটু শোনাও। রাগ হয়ে যায়, কইছি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক এমনি দিছি। এবার কয়টা পড়ছে হুজুর? আমি কই গেছে গা। রাগ হয়ে দিছি। রাগ হয়ে দিলেও কি তালাক হয়? তালাক রাগ হয়ে দিলেও হয়, হাস্যা হাস্যা দিলেও হয়, ভালোবাসা দিলেও হয়। কেউ যদি বলে আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক, তাও তালাক হয়ে যাবে। রাগ হয়ে দিলে তো হবে, হবেই। ভালোবাসা দিলেও তাই তুমি
তালাক দাও, কেন দিবা না তালাক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবি কিন্তু তালাক দেয় নাই। তুমি মনে মনে ভাবতে পারো নবীর জীবনে তালাক দেওয়ার জরুরত পড়ে নাই, না জরুরত পড়ছে, কিন্তু উম্মতরে শিখাইছে যে এটা আল্লাহ পছন্দ করে। হযরত আয়েশা সিদ্দিকার উপরে জিনার তহমত লাগায় দিছে মুনাফিকরা। 1 মাস নবী আলাদা, হযরত আয়েশা সিদ্দিকা আলাদা, ভীষণ কঠিন পরিবেশ চলছে, গোটা মদিনায় সমালোচনার ঝড় তুফান চলছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও উম্মুল মুমিনিনদের তালাক দেয় না। তুমি তো মেসেজ কইরা তালাক দিয়ে দিছো। মেসেজ মানে হলো এক লোক তার বিবি শিউলিরে মেসেজ দিছে, গতকালকে তোমার আচরণে খিদমতে আমি খুব ভালো লেগেছে, আমার খুব খুশি, আমি স্বামী হিসেবে তোমার উপরে অনেক তুষ্ট, তুমি আমার অনেক খেদমত করেছো। এরকম লেহেটিয়া হ্যার বউ শিউলিরে মেসেজ পাঠাইছে একটা, কিন্তু ডিজিট ভুল হয়ে এটা সালমার কাছে চলে গেছে। সালমান জামাই ডিজিট দেখে কয়, হ্যাঁ কি গতকালকে আরেকজনের মেহমানদারি করছে, 3 তালাক মেরে দিছে। মোবাইলের এক মেসেজ দেখে রাগে তুমি মাতাল হয়ে 3 তালাক দিয়ে দিলে, একটু তদন্ত করলা না মেসেজটা কোত্থেকে এসেছে, কে দিয়েছে, অবিবাহিত কেউ দিয়েছে না বিবাহিত কেউ মেসেজটা পাঠিয়েছে, তোমার তো এই দশা। কিন্তু আল্লাহর রাসূল নবীজির উপরে কত বড় ঝড় তুফান যে হযরত আয়েশা সিদ্দিকার উপরে জিনার তহমত লাগায় দিছে। 1 মাস ব্যাপী আল্লাহর রাসূল সবর করতেছেন। হযরত আয়েশা সিদ্দিকাকে আবু বকর বলে, মা আয়েশা কিছু বলস না, রাসূলের কাছে যে কিছু বলমোনি। হযরত উম্মুল মুমিনিন বলে, না বাবা না, আমার কোনো কথা নেই, আপনার কিছু বলতে হবে না, আমি বলেছি আমার আল্লাহর কাছে। আমার মন বলে আমার মাওলা আমার পবিত্রতা ঘোষণা করবে। 1 মাস ব্যাপী ধৈর্য ধরেছেন। 1 মাস পরে হযরত উম্মুল মুমিনিনের তাহারাতের পরে মহান আল্লাহ 10টা পাক্কা কোরআনে কারীমের আয়াত হযরত আয়েশার শানে আল্লাহ নাজিল করেছেন। পরিবেশ তো 1 মাস ব্যাপী কঠিন গেছে, কিন্তু নবীজি তালাক দেয় নাই। বইয়ের লোকে ঝগড়া লাগা আল্লাহর রাসূল বলে, এই জিনিস জীবনে কোনোদিন খাইতাম না, এই জিনিস এইটা জীবনে কোনোদিন খাবো না। নবীজি বিবির সাথে রাগ কইরা কঠিন কথা বললে আল্লাহ কয়, লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক। এই বন্ধু, একটা মহিলার জন্য এত চেতা লাগে যে আমি যেটা হালাল করেছি একটা নারীর কারণে এটা হারাম করে ফেলবেন আপনি। বিবাদ হয়েছে কিন্তু নবীজি তালাক দেন নাই, এই কারণে মোল্লারাও তো তালাক দেয় না, দেয় ইল্লা মাশাআল্লাহ। মৌলবীদের ঘরে বউ তালাক হয় কম, তুমগর ঘরে বউ তালাক হয় বেশি, কারণ মৌলবী কিতাবুত তালাক পইরা তারপরে বিয়ে করছে, তুমি তো রাস্তায় ঘুরে ঘুরে বিয়ে করছে। আর মোল্লা কিতাবুন নিকাহ করেছে, কিতাবুত তালাক করেছে। মৌলবীর বউ যদি মৌলবীকে জ্বালা যন্ত্রণাও দেয় তাও সবর করতে থাকে। ওই যে সাদি বলে, এক বুজুর্গ বাঘের পিঠে সওয়ার হয়েছে, সাপরে চাবুক বানায় জঙ্গল থেকে বাইরে হইতেছে, হের মুরিদ একটা এর বাড়িতে যায়, হের বোর দৌড়ানি খাইছে। মুরিদ পীরের বাড়িতে গেছে, যা কয় পিসা হুজুর আসেননি গো, সুনামগঞ্জ থেকে আইছি, অনেক কিছু লয়ে আইছি। ঘরে থেকে কয় বাদাইমের কাছে মুরিদ হইছ, আর কোন লোক খুঁজে পাইছ না? 30 বছর ঘর করি এখনো কিছু পাইলাম না, আর তুমি এত দূর থেকে মুরিদ হয়ে গেলা। ধমক দিয়ে তারা দিয়েছে। পিসাব মন খারাপ হয়ে রয়েছে, দেখে তার পীর মুরিদ মন খারাপ বসে আছে, দেখে পিসাব বাঘের পিঠে সওয়ার হয়ে সাপরে চাবুক বানায় আইতাছে। মুরিদে কয়
দুই পায়ের সামাল দিতে পারেন না, আর চার পায়ার পিঠের উপরে সওয়ার হয়েছেন। শাহ মুরিদরে দেখে কয় গরনা সবরম মি কশিদে বারজন কহে কশিদে শের নরবে গারে মন। ওইখানে ধৈর্য ধরি বিধায় আল্লাহ তাআলা জঙ্গলের হিংস্র প্রাণীকে বলেছে আমার অত্যাচার সহ্য করতে, ও আমার উপরে অত্যাচার করে, আর আমি জঙ্গলের প্রাণীর উপরে অত্যাচার। সবর করার কারণে আল্লাহ তাআলা বুজুর্গের মাকাম বুলন্দ করেছে। কারণ কি? কারণ হলো এই বুজুর্গের চিন্তা হলো এই বউরে যদি আমি তালাক দিই এটা আরেক মুসলমানের কাছে বিয়া হবে, সে যায়া তারেও জ্বালাইব, আমার ভাইরে জ্বালানোর চাইতে আমারে জ্বালা খেডা বালা। নিজের জন্য যেটা পছন্দ করে পরের জন্য এটা পছন্দ করা, নিজের জন্য যেটা অপছন্দ করে পরের জন্য এটা অপছন্দ করার নাম হলো মুসলমানি। তখন মুসলমান হয়ে যাও, নিজের জন্য যেটা পছন্দ করো পরের জন্য এটা পছন্দ করো, নিজের জন্য যেটা ভালোবাসো পরের জন্য এটা ভালোবাসো। তো বুজুর্গ বউরে তালাক দেয় না, কারণ এটা তালাক দিলে আরেক জায়গায় যায় আরেক বাইরে জ্বালায় প্রতি আমার এই জ্বালা। আল্লাহ তাআলা বুজুর্গের ধৈর্য কবুল করে আল্লাহ তাআলা তাকে এর বদলায় বেলায়েতের আলা মাকাম দান করেছেন। বুজুর্গ বলে মুরিদরে এই যে কারামতি দেখতেছ ইবাদতের আর সিজদার কারামত নয়, এটা তো দজ্জাল বউয়ের সামনে একটু নরম থাকার ফজিলত। এটা হলো ফজিলতুল গরম বউ, গরম বউয়ের ফজিলত। বুঝাইছে কথাটা? শরীয়তে ইসলামে এমন কিছু বিষয় আছে যেটা হালাল কিন্তু আবগাস আল্লাহ পছন্দ করে, যেমন তালাক। শরীয়তে ইসলামে ভিক্ষাবৃত্তি হালাল থাকলেও মহান আল্লাহ এটা অপছন্দ করে। মানুষের জন্য শোভা পায় না, মানুষ মানুষের কাছে হাত পাতবে, মানুষ একমাত্র হাত পাতবে কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর কাছে। সুতরাং আলহামদুলিল্লাহ কিছু কথা এই যে আমি বললাম আপনাদের সামনে, বুঝাইলাম কি? বুঝাইলাম হলো আমরা অযোগ্য, আমরা দুর্বল, আমরা সবল মালিকের দ্বারস্থ সব সময় থাকতে হবে। আমি অক্ষম, সক্ষম একজন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, সক্ষম কে? এজন্যই 17 কোটি মুসলমান এই ঈমান রেখে ঈমানের উপরে চলতে হবে যে আমরা আমেরিকার ধারও ধারি না, ভারতের ধারও ধারি না, আমরা রাশিয়ার ধারও ধারি না, আমরা দ্বারস্থ হই একমাত্র কার? জোরে আওয়াজ করে আল্লাহর দ্বারস্থ হই। এ কারণে আমরা আমাদের দেশ যারা চালায় তাদেরকে বলি, সেটা হলো ধর্মকে বিক্রি করে, ধর্মীয় অনুশাসনকে ক্ষতিগ্রস্ত করে, মুসলমানের ঈমান আকীদাকে নষ্ট করে ওই আমেরিকা আর ইন্ডিয়া দাদাদের সুযোগ সুবিধা এনে আমার দেশের মানুষকে সুবিধা দেওয়ার দরকার নাই আমাদের। আমরা ও ভারতের দুয়ারেও হাত পাতি না, আমেরিকা চীন জাপানের দুয়ারেও হাত পাতি না, আমরা হাত পাতি একমাত্র কার দুয়ারে? আল্লাহর দুয়ারে। সঙ্গত কারণে আমাদের দেশে তো কখনো কেউ ইন্ডিয়ার শেল্টার নিয়ে বসে, আবার কেউ কখনো আমেরিকার শেল্টার নিয়ে বসে। এখন বলা হয় যে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমেরিকার সাথে সম্পর্ক ভালো, দেশের একটা কিছু করবে অমুক তমুক, এটা পাবলিকের একটা ধারণা। তাদেরকে বলতেছি আমেরিকাও কিছু করতে পারবে না তোমার যদি আল্লাহ না করে। আমেরিকাও তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তোমার পক্ষে থাকে। সুতরাং কে আমেরিকা
আমেরিকার সাথে সম্পর্ক, কার ইন্ডিয়ার সাথে সম্পর্ক, এটা দেখার মতো সুযোগ তোমার আমার নাই। তোমার আমার দেখার বিষয় হলো মুসলিম দেশের কোন সরকারের সম্পর্ক আল্লাহর সাথে আছে। যার সম্পর্ক আল্লাহর সাথে নাই, ওই সরকারকে তোয়াক্কা করার কোন সুযোগ আমাদের মতো মুসলমানের নাই, ইমানদারের নাই। কারণ ইমানদার চাইবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। বাস এতটুকুনি আমার বলা। এখন মুফতি আলী হাসান উসামা সাহেব দামাত বারকাতুহুম আসছেন, কিমতি কথা বলবেন। আমি আমার সংক্ষিপ্ত সময়ের সবকে যা তাকরার করে বুঝাইবার চেষ্টা করেছি, মাখলুকের দুয়ার ছেড়ে আসো, আল্লাহর দুয়ারে যাও। তৈয়ার তো ইনশাআল্লাহ? এই কারণে মোল্লারা কোন সরকারের তোয়াক্কা করে না, মৌলবীরা কোন সরকারের তোয়াক্কা, না হাসিনা, না বিএনপি, না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তোয়াক্কা করে না। তো মৌলবীরা যা তেল মাখাবে না, আমাদেরকে না উপদেষ্টা করো করো করো, তেল মাখাবে না। তবে সময় এলে বিগত দিনে জালেমকে যেমন শিক্ষা দিয়েছে, সুযোগ এসে গেলে ওভাবে শিক্ষা দিয়ে দিবে, শিক্ষা দিয়ে দিবে। মৌলবীর রিজিক কি কোন সরকার দেয়? এদেশের কোন কওমি মাদ্রাসা কোন সরকার চালায়? এদেশের কোটি কোটি উলামায়ে কেরাম সরকারি সার্টিফিকেটের উপরে চলে? চলে না। তারা জানে রাজ্জাক একজন, সবকিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। সুতরাং সকলে আল্লাহ পাকের কাছেই চাই। আল্লাহর কাছে চাইয়া পাওয়ার উত্তম দুইটা সময়, একটা হলো শেষ রাত। শেষ রাতে আল্লাহর কাছে চাই। আমাদের দেশে একটা কথা আছে, উস্তাদের মায়ের শেষ রাতে, এটা একটা কথা আছে না আমাদের দেশে? আমার এক উস্তাদ বললেন, এই কথাটা আসলে মাদ্রাসার কথা, এটা পরবর্তীতে সব জায়গায় ছড়ায় গেছে। উস্তাদের মায়ের শেষ রাতে, শেষ রাত্রির সাথে উস্তাদের সাথে কি সম্পর্ক? হ্যাঁ, শেষ রাত্রির সাথে একদল উস্তাদের সম্পর্ক আছে, যারা শেষ রজনীতে নামাজ পড়ে। তারা বলে পিঠে ঝেঁতে বেদ দিয়ে এই পিটনি আসল পিটনি না, শেষ রাত্রির পিটনি আসল পিটনি। কিন্তু যদি আল্লাহর কাছে নালিশ করে বসে তাহলে হালাক হয়ে যাবে, আর আল্লাহর কাছে যদি দোয়া করে তাহলে কবুল হয়ে যাবে। উলামায়ে কেরামের দোয়া নাও, উস্তাদের মায়ের কিন্তু শেষ রাত্রে। উলামায়ে কেরামের দোয়া নিতে ব্যর্থ হয়েছিল হাসিনা, আওয়ামী লীগ পালাইছে তো পালাইছে, নিজে পালায় না। এখানে একটা ইউনিয়নের একটা সাধারণ নেতা যেটা গরম গলায় কথা বলছে, ওটারে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তোলা রাশি দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। উস্তাদের মায়ের শেষ রাত্রে, সরকারকেও বলি উস্তাদের মায়ের কিন্তু শেষ রাত্রে। আলেমদের মূল্যায়ন করো, অভিনেতার মূল্যায়ন করো, আর মৌলবীকে বৃদ্ধাঙ্গুলি দেখাও। শাহজালালের সন্তানেরা এক সময় জবাব দিয়ে দিবে, জবাব দিয়ে দিবে। উলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ, বলেন আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। যেই তবলিগে মৌলবী নাই, ওই তবলিগে আমরা নাই। যেই খানকায় মৌলবী নাই, ওই খানকায় আমরা নাই। যেই মাদ্রাসায় হক্কানি উলামায়ে কেরাম নাই, ওইটা মাদ্রাসা নয়, ওই মাদ্রাসায়ও আমরা। খেয়াল রাখতে হবে। अल्लाह ताला আমাদেরকে तौफीक दान करें। आमीन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।